মাত্র 2 পয়সা একর দরে আস্ত একটা রাজ্য বিক্রি। এটা কি রাশিয়ার ইতিহাসের সবথেকে বড় ভুল? গল্পটা 1867 সালের। ক্রিমিয়ার যুদ্ধে হেরে রাশিয়ার রাজকোষ তখন একদম শূন্য। একদিকে প্রবল টাকার অভাব, অন্যদিকে ভয়ে চিরশত্রু ব্রিটিশরা যে কোনো দিন আলাস্কা দখল করে নেবে। প্রশান্ত মহাসাগর পেরিয়ে অত দূরে ওই বরফের জঞ্জাল পাহারা দেওয়ার মতো সৈন্য বা টাকা কোনোটিই রাশিয়ার ছিল না। তাই বিনা যুদ্ধে ব্রিটিশদের হাতে জমি হারানোর চেয়ে আমেরিকার কাছে সেটা বিক্রি করে দেওয়াই তারা বুদ্ধিমানের কাজ মনে করেছিল। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম সিওয়ার্ড মাত্র $7.2 মিলিয়ন আলাস্কা কিনে নিলেন। কিন্তু আমেরিকার মানুষ রেগে আগুন। তারা ব্যঙ্গ করে বলল, সরকার ট্যাক্সের টাকা দিয়ে এক বরফের বাক্স কিনল। কিন্তু গল্পে আসল মোড় এলো কয়েক বছর পর। ওই বরফ খুঁড়তেই সেখানে মিলল পাহাড় প্রমাণ সোনা আর মহাসমুদ্রের মতো তেলের খনি। যে জমিকে সবাই তুচ্ছ করেছিল, আজ সেটাই আমেরিকার অন্যতম বড় শক্তির উৎস। কিন্তু আসল মাস্টার প্ল্যান তো অন্য জায়গায়। আজ ওই আলাস্কাতেই মিলিটারি বেস বানিয়ে আমেরিকার রাশিয়ার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে নিউক্লিয়ার মিসাইল তাক করে রেখেছে। রাশিয়া আজ আফসোস করছে, কিন্তু ফেরার কোনো পথ নেই। এবার আপনি একটু ভাবুন তো, রাশিয়া যদি সেদিন একটু ধৈর্য ধরে আলাস্কা না বেচত, তাহলে কি আজ তারা আমেরিকাকে টপকে বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার হতো? আপনার কি মনে হয়? এক্ষুনি কমেন্ট করে জানান।